হাই ফ্রেন্ডস, আমার আরো একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি শাশুড়ি মায়ের রান্নাঘরে। তো আজকে বানাতে চলেছি শাহী টুকরা। পুরো রেসিপিটা সুন্দরভাবে তোমাদেরকে বলে শেয়ার করবো যাতে তোমরা খুব ভালোভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আগের ভিডিওটাতে এত ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি ব্রেড, তার সাথে নিয়ে নিয়েছি ঘি, তার সাথে এখানে আছে খোয়া ক্ষীর, দুধ, এখানে আছে অল্প চিনি, আর এখানে আছে মিল্ক মেড। আর এর সাথে যেটা একটু লাগবে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। ওটা এই মুহূর্তে এখানে নেই, ওটা আমি পরে আস্তে আস্তে যখন অ্যাড করাবো তখন দেখাবো। সমস্ত ইনগ্রেডিয়েন্টস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি লাগবে। তাহলে আর কিসের অপেক্ষা, এবার রান্নাটা শুরু করি। এই যে পাউরুটির সাইডে শক্ত অংশগুলো আছে এগুলো কেটে পুরো বাদ দিয়ে দেবো, দিয়ে মাঝখান থেকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেবো। পাউরুটিগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। সাথে একটা কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা ঘি। পাউরুটিগুলোকে হালকা করে ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, একে একে পাউরুটিগুলো এবার ছেড়ে দেবো। ব্রেড গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একে একে তুলে নেবো প্লেটে। পরের বারে ব্রেড গুলো ঘিতে ছেড়ে দিলাম, এগুলোকেও সেম ভাবে লাল লাল করে ভেজে নেবো। একটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করবো, সেটা হচ্ছে এই যে পাউরুটি গুলো আমি ফ্রাই করেছি না, এটা তোমরা চেষ্টা করবে ঘি দিয়ে করবা। রিফাইন তেলে অনেকে করে, বাট আমি সাজেস্ট করবো রিফাইন তেলে না করতে। রিফাইন তেলে করলে একটা হালকা তেলের স্মেল আসে, ঘিতে করলে খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমি যে দুধটা নিয়েছি এটা আমুলের শক্তি। এই দুধটা অনেকটা মোটা দুধ, এটা দিয়ে কোনো রকমের মানে পায়েস টাইপের হোক বা যে কোনো কিছু আইটেম হোক খুব ভালো বানানো যায়। তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে বানাবো মালাইটা। তার সাথে কি করবো, দুধটা গরম হয়ে গেছে, তো খোয়া ক্ষীর নিয়েছি, এটা গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে দুধের থিকনেসটা বাড়ে সেই জন্য এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে। তোমরা গোটা গোটা অবস্থাতেও দিতে পারো, তবে মেল্ট হতে অনেকটা সময় লেগে যায়। খোয়া ক্ষীরটা তো দুধের মধ্যে অলরেডি মিক্স করেই দিয়েছি আমি, আর দুধটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে এসছে। বাটিতে রয়েছে চিনি, চিনিটা হালকা করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার আমি এর মধ্যে ইউজ করব মিল্ক মেড। আর এই চিনি, মিল্ক মেড, যাবতীয় মিষ্টি জাতীয় যে জিনিসগুলো সেটা কতটা পরিমাণে তুমি ইউজ করবে সেটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে। দুধ আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে, এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটু গুঁড়ো দুধ, যেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমাদেরকে যেরকম বলেছিলাম আগের ভিডিওতে, মানে রসমালাইয়ের ভিডিওতে, আমি যেভাবে রসগোল্লার রসটা বানিয়েছিলাম সেইভাবেই আমি বাটিতে রসগোল্লার রসটা বানিয়ে নিয়েছি। নেক্সট স্টেপ হচ্ছে এই যে ব্রেড গুলো আমি ফ্রাই করেছিলাম ঘিয়ের মধ্যে, এই ব্রেড গুলো রসের মধ্যে ডিপ করব, করে আমি মাটির থালার মধ্যে ফার্স্টে সাজিয়ে নেব। তো আমি ফ্রাইড ব্রেডটাকে নিয়ে নিলাম, রসের মধ্যে ডিপ করলাম, রসটাকে ঝারিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। সেম ভাবে নেক্সটটাও একই রকম ভাবে সাজিয়ে নিলাম। তো মালাইটা আমি খুব একটা বেশি ঘন করিনি, কারণ ব্রেড অনেকটা দুধ টেনে নেবে। তো এই ছিল আমার শাহী টুকরা রেসিপি। শাহী টুকরা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন 30 মিনিটসের জন্য ফ্রিজে সেট হতে দেবো, তারপর বের করে আমি সার্ভ করব। ফ্রিজ থেকে বার করার পর এই বাটির মধ্যে করে সুস্মিতার জন্য একটু নিয়ে এলাম। আজকে কি গিনিপিগটা আমি? ওটা বলতে পারছি না, তুই খেয়ে বল কেমন হয়েছে। রান্নাটার পুরো সাথেই আমি ছিলাম, তো টেস্টটাই আমিই করি। তাহলে রান্না শিখেছি বল। ওই ব্রেডটাকে যেটা ঘিয়ের মধ্যে ফ্রাই করা হয়েছিল, এটা খুব সুন্দর ক্রাঞ্চ আছে, আর সঙ্গে একদম হালকা মিষ্টি, বেশ ভালো, সত্যি খুবই ভালো হয়েছে। রান্নাটা করবো আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই পেজটা ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো।